দেশের পোশাক শিল্প খাতে গাজীপুরের দক্ষিণ শালনাও বাইপাসে ২০১৭ সালে ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ শুরু করে দুটি অ্যাপারেল কোম্পানি গড়ে তোলে হংকং ভিত্তিক বহুজাতিক শিল্প গোষ্ঠী লাওস গ্রুপ। এতে কর্মসংস্থান হয় দেশি বিদেশি প্রায় ৫,০০০ বেকারের। কিন্তু ট্রেড লাইসেন্স সংশোধনী ও নবায়ন না হওয়ায় ১৮ বিঘার উপর নির্মিত বিদেশি এই শিল্প গোষ্ঠীর বিনিয়োগে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। অথচ বৈশ্বিক সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে জোর দিচ্ছে সরকার, কিন্তু দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানির ট্রেড লাইসেন্সের নবায়ন সংশোধনী না করে সরকারের কর্মকৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন জাহাঙ্গীর আলম। এজন্য বেকারদের বুকে জাহাঙ্গীরের কালো থাবা। দীর্ঘদিন ঘুরেও লাইসেন্স সংশোধন না করতে পেরে নিরুপায় হয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে সমস্যাটি জানিয়ে চিঠি দেয় কলোটেক্স অ্যাপারেল লিমিটেড। এরপর বিডা থেকে ২ দফা চিঠি দেওয়া হয় সিটি কর্পোরেশনকে। সে চিঠিতে কাজ না হওয়ায় একাধিকবার ফোন করে প্রতিষ্ঠানটির লাইসেন্স দ্রুত সংশোধন করে দিতে অনুরোধ জানায় বিডা। তবে বিডার চিঠিকে পাত্তা দেয়নি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। অনুসন্ধানে জানা গেছে ২০২০ সালের ২৮ জুলাই ট্রেড লাইসেন্স নবায়নের জন্য কলোটেক্স অ্যাপারেল লিমিটেডের পক্ষে উইলসনস ইয়াং আবেদন করেন, কিন্তু সেই সময় লাইসেন্স প্রদানে গড়িমসি শুরু করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ওই সময় কোম্পানির মালিক উইলসন ইয়াংকে নিজ দপ্তরে ডেকে নিয়ে জুট ব্যবসা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তী সময়ে তৎকালীন মেয়র জাহাঙ্গীরকে জুট ব্যবসা দেওয়ার প্রতিশ্রুতি দিলে আবেদনের ৪ মাস পর কারখানাটির ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়। কোম্পানির বর্তমান পরিচালক উইলসন ইয়াংয়ের পরিবর্তে লিয়াং কাচিং কেভিনসনের নাম সংশোধন আবেদনের ৮ মাস অতিবাহিত হলেও ট্রেড লাইসেন্স নবায়ন ও সংশোধন করেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যদিও এর আগে ১৮ জুলাই ও ৭ আগস্ট ২ দফায় যথাক্রমে ৩০,৬০,০০০ টাকা এবং ৩,৪০,০০০ টাকা কোম্পানিটি থেকে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করে সিটি কর্পোরেশন। বিডার প্রথম চিঠির প্রায় ২ মাস পর আরও ২ মাস পেরোলেও কোম্পানিটির লাইসেন্স এখন পর্যন্ত নবায়ন করেনি সিটি কর্পোরেশন। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।